শক্তিপীঠ। শক্তিপীঠ হলো হিন্দু ধর্মের পবিত্রতম তীর্থগুলি স্টেশনের নিকটে সতীর চক্ষু পড়েছে। এখানে সতী মহিষমর্দিনী ও ভৈরব ক্রোধীশ রূপে পূজিত হন। 4. বাংলাদেশের শিকারপুর অঞ্চলে সতীর নাসিকা পড়েছে। এখানে সতী সুগন্ধা ও ভৈরব ত্রয়ম্বক রূপে পূজিত হন। 5. ভারতের কাশ্মীর রাজ্যের অমরনাথে সতীর গলা পতিত হয়েছে। এখানে সতী মহামায়া ও ভৈরব ত্রিসন্ধেশ্বর রূপে পূজিত হন। 6. হিমাচল প্রদেশের জ্বালামুখীতে দেবীর জিহ্বা পতিত হয়েছে। এখানে সতী সিদ্ধিকা ও ভৈরব উন্মত্ত ভৈরব নামে পূজিত হন। 7. পাঞ্জাবের জলন্ধরে সতীর বাম স্তন পতিত হয়েছে। এখানে সতী ত্রিপুর মালিনী ও ভৈরব ভীষণা রূপে পূজিত হন। 8. নেপালের গুহেশ্বরী মন্দিরে পতিত হয়েছে দেবীর উভয় হাঁটু। এখানে সতী মহাশিরা ও ভৈরব কাপালি রূপে পূজিত হন। 9. তিব্বতের মানস সরোবরে পড়েছে সতীর ডান হাত। এখানে সতী দক্ষিণানী ও ভৈরব অমর রূপে পূজিত হন। 10. পশ্চিমবঙ্গের বর্ধমানে দেবীর নাভি পতিত হয়েছে। এখানে সতী সর্বমঙ্গলা দেবী ও ভৈরব শিব হিসাবে পূজিত হন। 11. নেপালের পোখরার গন্ধকী অঞ্চলে পড়েছে সতীর মস্তিষ্ক। এখানে সতী গন্ধকী চণ্ডী ও ভৈরব চক্রপাণী রূপে পূজিত হন। 12. পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কেতুক গ্রামে সতীর বাম হাত পড়েছে। এখানে সতী বেহুলা দেবী ও ভৈরব ভীরুক নামে পূজিত হন। 13. পশ্চিমবঙ্গের বর্ধমানের উজ্জয়িনীতে পতিত হয়েছে সতীর ডান কবজি। এখানে সতী মঙ্গলচন্দ্রিকা ও ভৈরব কপিলম্বর রূপে পূজিত হন।
14 ত্রিপুরায় উদয়পুরে সতীর ডান পা পতিত হয়েছে। এখানে সতী ত্রিপুরা সুন্দরী ও ভৈরব ত্রিপুরেশ নামে পূজিত হন। 15 বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দ্রনাথ মন্দিরে পড়েছে সতীর ডান হাত। এখানে সতী ভবানী ও ভৈরব চন্দ্রশেখর রূপে পূজিত হন। 16 পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার জল্পেশ মন্দিরের নিকটে পড়েছে সতীর বাম পা। এখানে সতী ভ্রামরী ও ভৈরব অম্বর রূপে পূজিত হন। 17 আসামের গৌহাটির কামাখ্যায় পতিত হয়েছে সতীর জল। এখানে সতী কামাখ্যা ও ভৈরব উমানন্দ নামে পূজিত হন। 18 পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যোগাধ্যায় দেবীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুল পড়েছে। এখানে সতী যোগাধ্যা ও ভৈরব ক্ষীরখণ্ডক নামে পূজিত হন। 19 কলকাতার কালীঘাটে পড়েছে দেবীর ডান পায়ের আঙুল। এখানে সতী কালিকা ও ভৈরব নকুলেশ্বর নামে পূজিত হন। 20 উত্তরপ্রদেশের প্রয়াগে পতিত হয়েছে সতীর হাতের আঙুল। এখানে সতী মাধবেশ্বরী ও ভৈরব ভবরূপে পূজিত হন। 21 বাংলাদেশের সিলেট জেলার জয়ন্তিয়াতে সতীর বাম জঙ্ঘা পতিত হয়েছে। এখানে সতী জয়ন্তী ও ভৈরব প্রমাদীশ্বর রূপে পূজিত হন। 22 পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় কিরিটকোণ গ্রামে সতীর মুকুট পতিত হয়েছে। এখানে সতী বিমলা ও ভৈরব সংবর্ত রূপে পূজিত হন। 23 উত্তরপ্রদেশের বারাণসীতে সতীর কানের দুল পতিত হয়েছে। এখানে সতী বিশালাক্ষী ও ভৈরব কালভৈরব রূপে পূজিত হন। 24 তামিলনাড়ুর কন্যাকুমারীতে দেবীর পীঠ পতিত হয়েছে। এখানে সতী সর্বাণী ও ভৈরব নিমিষ রূপে পূজিত হন। 25 হরিয়ানার কুরুক্ষেত্রে সতীর গোড়ালির হাড় পতিত হয়েছে। এখানে সতী সাবিত্রী ও ভৈরব স্তনু রূপে পূজিত হন। 26 রাজস্থানের পুষ্করের নিকটে সতীর দুই হাতের বালা পড়েছে। এখানে সতী গায়ত্রী ও ভৈরব সর্বানন্দা হিসাবে পূজিত হন। 27 বাংলাদেশের জৈনপুর গ্রামে সতীর গলা পতিত হয়েছে। এখানে সতী মহালক্ষ্মী ও ভৈরব সম্বরানন্দ রূপে পূজিত হন। 28 পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কঙ্কালীতলায় সতীর অস্থি পড়েছে। এখানে সতী দেবগর্ভা ও ভৈরব রুরু রূপে পূজিত হন। 29 মধ্যপ্রদেশের কালমাধব অঞ্চলে সতীর বাম নিতম্ব পড়েছে। এখানে সতী কালী ও ভৈরব অসিতাঙ্গ রূপে পূজিত হন। 30 মধ্যপ্রদেশের সন্দেশে সতীর ডান নিতম্ব পড়েছে। এখানে সতী নর্মদা ও ভৈরব ভদ্রসেন নামে পূজিত হন। 31 উত্তরপ্রদেশের রামগিরিতে সতীর ডান স্তন পড়েছে। এখানে সতী শিবানী ও ভৈরব চন্দা নামে পূজিত হন। 32 উত্তরপ্রদেশের বৃন্দাবনে সতীর কেশগুচ্ছ পড়েছে। এখানে সতী উমা ও ভৈরব ভূতেশ রূপে পূজিত হন। 33 তামিলনাড়ুর সূচিতে সতীর উপরের দাঁতসমূহ পতিত হয়েছে। এখানে সতী নারায়ণী ও ভৈরব সংহার রূপে পূজিত হন। 34 হরিদ্বারের নিকটে পঞ্চসাগরে সতীর নিচের দাঁতসমূহ পতিত হয়েছে। এখানে সতী বরাহী ও ভৈরব মহারুদ্র রূপে পূজিত হন। 35 বাংলাদেশের ভবাপুরে সতীর বাম পায়ের নূপুর পতিত হয়েছে। এখানে সতী অর্পণা ও ভৈরব বামন রূপে পূজিত হন। 36 অন্ধ্রপ্রদেশের শ্রীপর্বতে সতীর ডান পায়ের নূপুর পতিত হয়েছে। এখানে সতী শ্রীসুন্দরী ও ভৈরব সুন্দরানন্দ নামে পূজিত হন। 37 পশ্চিমবঙ্গের তমলুকে সতীর বাম পায়ের নূপুর পতিত হয়েছে। এখানে সতী কপালিনী ও ভৈরব সর্বানন্দ রূপে পূজিত হন। 38 গুজরাটের প্রভাসে সতীর পাকস্থলী পতিত হয়েছে। এখানে সতী চন্দ্রভাগা ও ভৈরব বক্রতুণ্ড রূপে পূজিত হন। 39 মধ্যপ্রদেশের ভৈরব পর্বতে সতীর উপরের ওষ্ঠ পতিত হয়। এখানে সতী অবন্তী ও ভৈরব লম্বকর্ণ রূপে পূজিত হন। 40 মহারাষ্ট্রের নাসিকে সতীর চিবুক পতিত হয়েছে। এখানে সতী ভ্রামরী ও ভৈরব বিকৃতাক্ষ রূপে পূজিত হয়। 41 অন্ধ্রপ্রদেশের গোদাবরী তীরে সতীর গাল পতিত হয়েছে। এখানে সতী রাকিনী ও ভৈরব দণ্ডপাণি রূপে পূজিত হন। 42
রাজস্থানের বিরাটে সতীর বাম পায়ের আঙুল পতিত হয়েছে। এখানে সতী অম্বিকা ও ভৈরব অমৃতেশ্বর রূপে পূজিত হন। 43 পশ্চিমবঙ্গের রত্নাকর নদী তীরে সতীর ডান কাঁধ পতিত হয়েছে। এখানে সতী কুমারী ও ভৈরব শিব রূপে পূজিত হন। 44 ভারতের নেপাল সীমান্তে মিথিলায় সতীর বাম কাঁধ পতিত হয়েছে। এখানে সতী উমা ও ভৈরব মহোদর রূপে পূজিত হন। 45 পশ্চিমবঙ্গের নলহাটিতে সতীর শ্বাসনালী সহ কণ্ঠনালী পতিত হয়েছে। এখানে সতী কালিকা দেবী ও ভৈরব যোগেশ রূপে পূজিত হন। 46 হিমাচল প্রদেশের কর্ণাটে সতীর উভয় কান পতিত হয়েছে। এখানে সতী জয় দুর্গা ও ভৈরব অভিরু রূপে পূজিত হন। 47 পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে সতীর ভ্রু যুগলের মধ্যবর্তী অংশ পতিত হয়েছে। এখানে সতী মহিষমর্দিনী ও ভৈরব বক্রনাথ রূপে পূজিত হন। 48 বাংলাদেশের সাতক্ষীরায় সতীর হাতের তালু পতিত হয়েছে। এখানে সতী যশোরেশ্বরী ও ভৈরব চন্দা রূপে পূজিত হন। 49 পশ্চিমবঙ্গের অট্টহাস গ্রামে সতীর ঠোঁট পতিত হয়েছে। এখানে সতী ফুল্লরা ও ভৈরব বিশ্বেশ নামে পূজিত হন। 50 পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নন্দিকেশ্বরী মন্দিরে সতীর গলার হার পতিত হয়েছে। এখানে সতী নন্দিনী ও ভৈরব নন্দিকেশ্বর রূপে পূজিত হন। 51 পাকিস্তানের হিংলাজ অঞ্চলে সতীর মস্তিষ্কের অংশ পতিত হয়। এখানে সতী কোট্টারি ও ভৈরব ভীমলোচন রূপে পূজিত হন। এই 51টি শক্তিপীঠ ছাড়াও বিভিন্ন শাস্ত্রে আরও অনেক শক্তিপীঠের উল্লেখ রয়েছে।